আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত। কেমন আছেন প্রিয় বন্ধুরা? আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনাটি হলো যে আমরা পবিত্র মাহে রমজানের নাজায়েতের শেষের 10টি দিন পার করতে চলছি। এই নাজায়েতটা আমরা কিভাবে ব্যয় করতেছি দুনিয়ার সময়গুলো, এই বিষয়টা একটু আলোচনা করব। আমরা বিশেষ করে সৌদি আরবে দেখি যে শেষের 10 দিন মানে দিবাগত 20 রোজা দিবাগত রাত্রে থেকে যে 10টি রাত তারা পায়, প্রতিটা রাত্রে তারা ইবাদত করে। কীভাবে ইবাদতটা করে? আপনার তারাবি পরে 2 রাকাত তারাবি তারা হাতে রেখে দিয়া নামাজটাকে স্থগিত করে দেয়। পরে 2 ঘন্টার জন্য বিরতি দেয়, 1-2 ঘন্টা বা 3 ঘন্টা, যারা একটা থেকে নামাজ শুরু করে তাদের 2 ঘন্টা 3 ঘন্টা বিরত হয়, 2.5 ঘন্টা। আর যারা 12টাতে শুরু করে তাদের 2 ঘন্টা বিরত হয়। অনেক মসজিদে 1টা থেকে নামাজ শুরু করে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা প্রায় 2টা 2.5টা পর্যন্ত চলে। বড় বড় কেরাতগুলো ব্যবহৃত করে, কোরআনের যে আমরা তো বাংলাদেশে বেশিরভাগই 27 রোজায় খতম দিয়ে দেয়। কেন খতম দেয় 27 রোজায় এই বিষয়টা আপনারা অবশ্যই জানেন। কারণ অনেকে বাড়ি করে যাবে, কারণ আমাদের অফিস আদালতগুলো বন্ধ হয়ে যায় সেই বিষয়। আর এখানে তো আবাদত নিয়ে বেশ কম। আর আমরা বাংলাদেশে বেশি অংশ মানুষ যে শেষের 10টা সময় কিভাবে পার করব, মার্কেটে এখানে সেখানে সময়গুলো নষ্ট করে মূল্যবান সময়টিকে এরা হারিয়ে ফেলতেছে। তাই আমি অনুরোধ করব, যদি আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করে থাকি তো অবশ্যই এগুলোর প্রতি আমাদের একটু খেয়াল দেওয়া উচিত। কারণ লাইলাতুল কদর যদি আপনার আমার ভাগ্যে নসিব হয় তাহলে আমরা 1000 মাসের থেকে উত্তম সওয়াব কিন্তু আমাদের আমলনামায় নিয়ে নিব। তাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবসময় বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন। আর বেশি বেশি করে এই দোয়াটা এই সময়ের ভিতরে নাজাতের ভিতরে পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নাকা আফওয়ান কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফওয়ান কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটা সবসময় বেশি করে পড়ব। আর আর এই পাশে পড়তে হবে আল্লাহুম্মা আজিরনা মিনাল নার, আল্লাহুম্মা আজিরনা মিনাল নার, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করে। আরও সাথে দোয়া আছে, এগুলো পড়তে পারেন। আল্লাহুম্মা আজিরনা মিনাল নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনাল নার। আল্লাহর কাছে জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে পানাহ চাইবেন। আমরা সবসময় এই দোয়াগুলো যেন পড়ি। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।